আপনি কি কখনো খেয়াল করেছেন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি আয়নার সামনে দাঁড়ান তখন কাকে দেখতে পান? সে আপনিটি কি শুধুই আপনি, নাকি সে একজন বাবা, একজন কর্মচারী, একজন বন্ধু বা একজন প্রেমিক? আপনার নামের পিছনে কতকগুলো পরিচয় লুকিয়ে আছে, আর এই সব পরিচয়ের মাঝে আপনার নিজের পরিচয়টা কোথায়? আমরা নিজেদেরকে একটা স্থির অস্তিত্ব বলে মনে করি, কিন্তু আমাদের জীবন যেন অসংখ্য চরিত্রের একটি মঞ্চ। আমরা এক এক পরিস্থিতিতে এক এক ভূমিকায় অভিনয় করি, কিন্তু এই ভূমিকাগুলো কি আমাদেরই অংশ, নাকি আমরা শুধু অভিজ্ঞতার পোশাক পরি? আজ আমরা জীবনের এই গভীর প্রশ্নগুলোর মুখোমুখি হব। দর্শনের এই টার্মটাকে বলা হয় প্যারাডক্স অফ সেলফ। আমরা নিজেদেরকে স্থির বলে মনে করি, কিন্তু প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তা, সম্পর্ক আমাদের নতুন করে তৈরি করে। এই মনোলগটি শুধু কিছু তত্ত্বের আলোচনা নয়, বরং এটি আমাদের নিজেদের জীবনের সেই নীরব প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি যাত্রা। আমাদের জীবন যেন স্মৃতি দিয়ে বোনা একটি জটিল নকশা। দার্শনিক মার্সেল প্রুস্ট তার বিখ্যাত উপন্যাস ইন সার্চ অফ লস্ট টাইমে বলেছিলেন, একটি সামান্য সুস্বাদু কেক কিভাবে আমার শৈশবের সব স্মৃতি ফিরিয়ে এনেছিল। আমরাও ঠিক এভাবেই আমাদের অতীতের স্মৃতিগুলোর উপর ভর করে নিজেদের চিনতে চেষ্টা করি, কিন্তু সেই স্মৃতিগুলো কি আমাদের স্থির পরিচয়, নাকি তা প্রতিনিয়ত বদলে যায়? প্রুস্ট আমাদের শেখান, আমরা অতীতকে খুঁজি না, বরং অতীত আমাদের খুঁজে নেয়। আমাদের স্মৃতি কেবল স্থির ছবি নয়, বরং তা চেতনার একটি প্রবাহ। ঠিক যেমন একটি নদীর জল প্রতিনিয়ত পরিবর্তিত হয়, আমাদের মন এবং পরিচয়ও একইভাবে পরিবর্তিত হয়। এক সেকেন্ড আগের আমি আর এখনকার আমি এক নয়, কারণ এক মুহূর্তে আমার মনে হাজারো নতুন চিন্তা এসেছে। এখানে জো-পল সার্ত্রের সেই বিখ্যাত উক্তিটি প্রাসঙ্গিক, ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ। অর্থাৎ মানুষ কেবল তাই যা সে নিজেকে তৈরি করে। কিন্তু আমরা কি সত্যি আমাদের আমি তৈরি করি, নাকি স্মৃতি, অভিজ্ঞতা এবং অন্যের চোখে দেখা আমাদের প্রতিচ্ছবি আমাদের সত্তাকে গড়ে তোলে? এই দ্বন্দ্বের মধ্যে আমরা অবিরাম ঘুরপাক খাই। আমরা একটি স্থির পরিচয় চাই, কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা নতুন আমি তৈরি করি। এই পরিবর্তনশীলতাই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। বুদ্ধ দর্শন আমাদের মনে করিয়ে দেয়, এভরিথিং ইজ ইমপারমানেন্ট। প্রতিটি অনুভূতি, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা সবই পরিবর্তনশীল। আমরা যাকে আমাদের আমি বলে মনে করি তা আসলে একটা ক্ষণস্থায়ী প্রবাহ। যখন আমরা এই পরিবর্তনকে গ্রহণ করি, তখনই আমরা জীবনের গভীরতম শান্তি অনুভব করি। আমরা কে তা কি কেবল আমাদের ভেতরের অনুভূতির উপর নির্ভরশীল? এ বিষয়ে জার্মান দার্শনিক হেগেল বলেছিলেন, সেলফ কনসিয়াসনেস ইজ রিয়েলাইজড অনলি ইন রিকগনিশন বাই আদার সেলফ। অর্থাৎ আমরা নিজের আমি কেবল অন্যের চোখে চিনতে পারি। আমাদের আত্মপরিচয় কেবল আমাদের নিজস্ব চিন্তাভাবনার ফল নয়, বরং এটি অন্যদের প্রতিক্রিয়ার উপরও নির্ভরশীল। ধরুন, আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে আছেন, তার চোখে আপনি একটা ভিন্ন মানুষ। এরপর যখন আপনি আপনার পরিবারের সঙ্গে থাকেন, তখনও আপনি একজন ভিন্ন মানুষ। এই প্রতিটি পরিস্থিতি, প্রতিটি সম্পর্ক আমাদের ভেতরে একটি নতুন দিককে উন্মোচন করে। মার্শাল ম্যাকলুহান বলেছিলেন, উই শেপ আওয়ার টুলস অ্যান্ড দেয়ার আফটার আওয়ার টুলস শেপ আস। আমাদের অভ্যন্তরীণ আমিও ঠিক তেমন। সমাজ, সম্পর্ক এবং প্রযুক্তি আমাদের রূপ দেয়। আমরা সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করি, আর সেই ছবিতে আসা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের পরিচয়কে নতুন করে গড়ে তোলে। ফিটজগেরাল্ডের অমর সৃষ্টি দ্য গ্রেট গ্যাটসবি, সেখানে দেখা যায় মানুষ কিভাবে অন্যের চোখে নিজের একটি নিখুঁত প্রতিচ্ছবি তৈরি করতে চায়। গ্যাটসবি তার পুরো জীবন ব্যয় করেছিলেন এমন একটি পরিচয় গড়ে তোলার জন্য যা কেবল অন্যের চোখে প্রশংসনীয়। আমরা প্রায়ই আমাদের মার্জিত আমিকে অন্যের চোখে দেখাতে চাই, কিন্তু সেই প্রতিচ্ছবি কি আসলেই আমরা, নাকি এটি কেবল একটি আয়নার প্রতিবিম্ব?
এই প্রতিবিম্ব কখনো সম্পূর্ণ নয়, এবং এখানে আমাদের ভেতরের আমি এবং বাহিরের আমির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব আমাদের মাঝে এক ধরনের নীরব হতাশার সৃষ্টি করে। রেনে দেকার্দের একটা বিখ্যাত উক্তি, কোজিতো এরগো সুম, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। কিন্তু আমরা যাকে আমি হিসাবে চিন্তা করি তা কি সত্যি সেই আসল আমি? দার্শনিক ডেভিড হিউম আমাদের মনে করিয়ে দেয়, দ্য সেলফ ইজ নাথিং বাট এ বান্ডেল অফ পারসেপশনস। আমরা যাকে নিজের সত্তা মনে করি তা আসলে অনুভূতি, অভিজ্ঞতা আর চিন্তার একটি জটিল সংমিশ্রণ। আমরা চাই একটি স্থির পরিচয়, কিন্তু আমাদের চেতনা অনন্তভাবে পরিবর্তিত। আমরা নিজেদের ভেতরের পরিবর্তনশীলতাকে প্রায়ই অবজ্ঞা করি। ফ্রয়েড আমাদের বুঝিয়েছেন, আমরা প্রায়ই নিজেদের ইচ্ছা আর ভয়কে অবচেতন মনে লুকিয়ে রাখি। এই অবচেতন অংশটি আমাদের আমিকে এমনভাবে প্রভাবিত করে যা আমরা কখনো জানতেও পারি না। প্রতিটি নতুন সম্পর্ক, প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাদের নিজেদের ভেতরের একটি নতুন অংশকে উন্মোচন করে। মিশেল ফুকো দেখিয়েছেন যে সমাজ এবং ক্ষমতা কিভাবে আমাদের পরিচয়কে রূপ দেয়। আমরা নিজেদের একটি স্থির সত্তা মনে করি, কিন্তু সমাজ, নিয়ম এবং ইতিহাস আমাদের তৈরি করে। তিনি বলেছিলেন, হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ রেজিস্ট্যান্স। প্রতিটি সামাজিক সম্পর্ক আমাদের একটি নতুন আমি তৈরি করে, এবং সেই নতুন আমির সাথে আমরা আবার নিজেদের খুঁজে পাওয়ার লড়াই করি। ফার্সি লেখক সিমন দে বিভোয়ার বলেন, ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকামস এ উইমেন। আমাদের পরিচয় কেবল জন্মগত নয়, এটি সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে গঠিত। এই উপলব্ধি আমাদের জানায় আমাদের সত্তা কোনো স্থির বস্তু নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। কবিদের মতে আমরা নিজেদেরকে ভেঙে ফেলি এবং আবার নতুন করে গড়ে তুলি। যেমন একটি কবিতায় বলা হয়, আমি নদী, আমি ছায়া, আমি বাতাস, আমি চিরকাল ভাঙমান, চিরকাল নতুন। এই কথাগুলো আমাদের চেতনার ধারা এবং পরিচয়ের পরিবর্তনশীলতাকে তুলে ধরে। আমরা চাই সীমাহীন স্থিরতা, কিন্তু আমাদের অভ্যন্তরীণ ধারা কখনো স্থির হয় না। শেষে আমরা প্রতি মুহূর্তে নতুন আমি খুঁজে পাই। আমাদের প্যারাডক্সিক্যাল অস্তিত্বের মধ্যেই সৃজনশীলতা, চেতনা এবং অনুভূতির পূর্ণতা লুকিয়ে আছে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা সব কিছুই আমাদের নতুন করে তৈরি করে। উইলিয়াম জেমস আমাদের বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ডিসকভারি অফ মাই জেনারেশন ইজ দ্যাট এ হিউম্যান বিইং ক্যান অল্টার হিজ লাইফ বাই অল্টারিং হিজ অ্যাটিটিউডস। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি আমাদের পরিচয়কে পুনর্গঠন করে, কিন্তু কখনো পূর্ণ করে না। এটাই প্যারাডক্স অফ সেলফ। আমরা চাই স্থিরতা, কিন্তু জীবনের অভ্যন্তরীণ ধারা কখনো স্থির হয় না। আমরা চাই নিজেদের পরিচয়, কিন্তু প্রতিটা উপলব্ধি আমাদের পুনর্গঠন করে। আমরা চাই বুঝতে, কিন্তু চেতনায় আমাদের জানায় নিজেকে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়। জীবনের এই অবিরাম ধারায় আমরা অজান্তেই পরিবর্তিত হই। এই পরিবর্তনকে মেনে নেওয়া এবং এর মধ্যে দিয়ে বয়ে যাওয়াতেই আমাদের জীবনের সত্যিকার সৌন্দর্য। জীবন আমাদের সেই নদী, আর আমরা তার অবিরাম যাত্রী। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত সব কিছুই আমাদের নতুন করে গড়ে তোলে। আর এই অনন্ত পরিবর্তনশীলতায় আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। এই অনিশ্চয়তার মধ্যেই আমাদের অস্তিত্বের সৌন্দর্য এবং গভীরতা। আর এই উপলব্ধিই আমাদের জীবনের গভীরতম সত্য।